আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের আপা, আপনাদের দেবতা আপনাদেরকে অনিরাপদ রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের 53 বছরের রাজনীতিতে কোন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী পালিয়ে যায়নি, কিন্তু খুনি হাসিনা যিনি গুম করেছেন, যিনি ক্রস ফায়ারে মানুষ হত্যা করেছেন, সে কিন্তু পালিয়ে গেছে। এই পালাতক হাসিনার কথায় আপনারা কেউ নাচবেন না, তার উস্কানিতে আপনারা কেউ মাঠে নামবেন না, তার কথায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা মনে রাখবেন, আজকে আমাদের সংখ্যালঘুর নামে উস্কানি দিতে গিয়ে আজকে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকালকে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার কঠিন তদন্ত করা হচ্ছে। যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককেই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের ইলিয়াস আলী ফিরে আসবে, আমরা বিশ্বাস করি চৌধুরী আলম ফিরে আসবে, আমরা বিশ্বাস করি সাজেদুল ইসলাম সুমন ফিরে আসবে। যাদেরকে গত 12 বছর গুম করা হয়েছে, আজকে তাদের পরিবারে কোনো সুখ নেই, শান্তি নেই, তাদের বাড়িতে কোনো ঈদ নেই, আনন্দ নেই, তারা এক যন্ত্রণাময় জীবন যাপন করছে। আজকে আমরা তাই বলতে চাই, আজ এখনো যারা গুম রয়েছে অবিলম্বে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান করছি। আর আপনারা দেখেছেন 2018 সালের আগস্ট থেকে নভেম্বরে কসাইরার মহিউদ্দিন ফারুকী শত শত মানুষদেরকে তুলে নিয়েছিল। শুধু তুলে নিয়েই ক্ষান্ত হয়নি, তাদের কাছে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছিল, তাকে গ্রেফতার করেছে। আমরা দেখতে পাচ্ছি তাকে ছাড়ানোর জন্য কেউ কেউ তৎপরতা শুরু করেছে। সেই জিয়াউল হাসান, কসাই মহিউদ্দিন সহ তাদের কোনো ছাড় নেই। আমি পরিশেষে 24-এর এই গণঅভ্যুত্থান আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ভোটের অধিকার প্রয়োগের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করার বাংলাদেশ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।